মদনপুর গ্রামে এক চুড়ি বিক্রেতা এসেছে চুড়ি বিক্রি করতে। সচরাচর এই গ্রামে কেউ চুড়ি বিক্রি করতে আসে না, খুব কমই দেখা যায়। এই চুড়ি বিক্রেতা এসেছে, সে এসেছে বহু দূর থেকে। এখন গ্রামের ভিতর ঢুকে সে চুড়ি বিক্রি করবে বলে ভাবছে। টুনি চুড়িওয়ালার হাঁক শুনতে পেয়ে ঘরের বাইরে বেরিয়ে চুড়িওয়ালাকে ডাকতে লাগলো। ও চুড়িওয়ালা, চুড়িওয়ালা এদিকে এসো। আমি তো অনেকদিন ধরে চুড়ি কিনি না। উফ, আর চুড়িওয়ালাকে দেখতেও পাই না, বহুত দিন পরে চুড়িওয়ালা এসেছে। কি মজা হচ্ছে, আজকে আমি অনেক চুড়ি কিনবো। তার কথা মতো চুড়িওয়ালা এগিয়ে আসলো, এসে তাকে বলল, কি কি চুড়ি লাগবে দিদি? আমার কাছে অনেক ধরনের চুড়ি আছে, রং বেরঙের চুড়ি আছে। আর দেখুন, আরও তার সাথে নানান জিনিস আছে। আপনি একবার দেখলেই চোখ ফেরাতে পারবেন না, আপনার পছন্দ হবেই হবে। এর আগে এমন চুড়ি আপনাকে কেউ দেখায়নি, আমি এই গ্রামে প্রথম আসলাম, নিন, খুব ভালো হবে। এইদিকে ওই গ্রামে একটি ডাইনি ঘুরে বেড়াতে লাগলো। খিদের জ্বালায় অতিষ্ঠ হয়ে গ্রামকে উচ্ছন্ন করে দিল আর বলতে থাকলো, বহুদিন হয়ে গেল, কোনো খাবার পাই না। বাবা, পেটের জ্বালা যে বড়। দেখি গ্রাম ঘুরে ঘুরে কাউকে একটা পাই কিনা। ওই তো দুজন মিলে গল্প করছে, ওইখানেই যাই, ভারী মজা হবে। তৃপ্তি করে খাবো, অনেকদিন ভালো মন্দ খাই না। টুনি আর চুড়িওয়ালা যখন নিজেদের মধ্যে কথোপকথন করছিল, তখন সেই ডাইনিটি এসে সেই ঘরের চালের উপরে বসেছিল আর ভাবছিল কখন তাদেরকে জ্যান্ত চিবিয়ে খাবে, সময়ের অপেক্ষা করছিল। তারপর কিছুক্ষণ পরে সেই ডাইনি ছোট হয়ে নিজের আত্মাটা সেই চুড়ির ঝুড়ির মধ্যে ঢুকিয়ে ফেলে, আর সেই চুড়ির ঝুড়িটা নিজে থেকেই টুনির মাথায় বসে যায়। তখন সেই ডাইনিটার আত্মা টুনির আত্মার মধ্যে ঢুকে যায়। টুনি তখন ডাইনি হয়ে সেই চুড়িওয়ালাকে ভয় দেখাতে থাকে, আর চুড়িওয়ালা তো ভীষণ ভয় পায় আর ঠাকুরের নাম ডাকতে থাকে। তখনই সেইখানে টুনির বর এসে চুড়িওয়ালাকে সব কিছু জিজ্ঞাসা করে কি হয়েছে। আর টুনির বর তো খুবই চিন্তায় পড়ে যায় টুনির এমন অবস্থা দেখে, আর সে তো ভাবতেই পারে না যে টুনির সাথে এমনটা ঘটেছে। টুনির বর তখন একটা সাধু বাবার কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। তখন সাধু বাবাটা বলে, চিন্তার কোনো কারণ নেই, সে টুনিকে আগের অবস্থায় ফিরিয়ে দেবে আর ডাইনিটাকে মেরে দেবে, কিন্তু একটি শর্তেও। যখন এই ভিডিওটা সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে লিখবে টুনিকে ভালো করে দাও, আগের অবস্থায় ফিরিয়ে দাও, তবেই টুনি আগের অবস্থায় ফিরতে পারবে।